বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের মধ্যে মাতৃ অনুষদ একটি অন্যতম অনুষদ হিসেবে ১৯৪৭ সালে যাত্রা শুরু করে। শুরুতেই এই অনুষদের ৪টি বিভাগ ছিল, পরবর্তীতে এটা বর্তমানে ৫টি বিভাগে উন্নীত হয়েছে, যেমন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, অ্যাকুয়াকালচার বিভাগ, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ, ফিশারিজ টেকনোলজি এবং ম্যারিন ফিশারিজ সায়েন্স। এই ৫টি বিভাগ নিয়ে আমাদের ৪ বছর অনার্স কোর্স 14 সেমিস্টার চলে। আমরা প্রতি বছর প্রায় ১২০ জন ছাত্র ভর্তি করি এবং সেই তেমন দেখা যাচ্ছে এখন ছেলে মেয়ের অনুপাত কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছে, অনেক ক্ষেত্রে মেয়ের পরিমাণ বেশি আসছে। এটা খুব শোভনীয়। এখানে আমরা যদি বলি আমাদের ৫টি বিভাগে মোটা দাগে পড়ানো হয়। আমাদের ফিশারিজ বায়োলজি বিভাগে আমার মেনলি মাছের জীব, তার বায়োলজি এবং জেনেটিক্স, বায়োটেকনোলজি, ফিশ ফিজিওলজি পড়ানো হয়। অ্যাকুয়াকালচার ডিপার্টমেন্টে মেনলি মাছ চাষ, মাছ উৎপাদন, বিভিন্ন ধরনের যে জলরাশি সেখানে তার অ্যাকুয়াকালচার ইকুইপমেন্ট ইউজ ব্যবহার দেখা হয় এবং মেডিসিন ব্যবহার হয় এবং ডিজিজ একটা বড় ফ্যাক্টর, প্লাস ওখানে নিউট্রিশন করানো হয়। আমরা যদি বলি যে ম্যানেজমেন্টে, এটা হলো ওপেন ওয়াটার ফিশারিজ ম্যানেজমেন্টে অন্য জলাশয়গুলোতে কীভাবে মাছ চাষ করা যায় বা মাছের ব্যবস্থা করা সেগুলো করানো হয় এখানে। এবং যদি বলি আমরা ফিশ টেকনোলজি, এখানে মেনলি মাছের আহরণ কীভাবে মাছ ধরা যায় এবং মাছের সংরক্ষণ কীভাবে করা যায়, এই মাছ বিদেশে এক্সপোর্ট করা যায়। এবং লাস্টে দুজন যে আমাদের ডিপার্টমেন্টটা ওপেন করছে সেটা হলো আমাদের মেরিন ফিশারিজ সায়েন্স। এখানে সামুদ্রিক যে আমাদের যে মৎস্য সম্পদ রয়েছে, মাছ, অন্যান্য জলজ প্রাণী এবং উদ্ভিদ, সেগুলো যেমন আমাদের জন্য আছে সিউইড, এগুলো কীভাবে আমরা গবেষণা করতে পারি, এগুলো আমরা মানুষের কাজে লাগাতে পারি। এই মোটামুটি আমরা ৫টি বিভাগে ৪ ইয়ারে আমরা ৮ সেমিস্টার পড়ানোর ব্যবস্থা করি। এছাড়াও এখানে কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা মাস্টার্স ডিগ্রি আছে এবং পিএইচডি ডিগ্রি আছে। আমরা যদি বলি এই ফ্যাকাল্টি কিন্তু আমাদের ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে আমাদের মানে বয়স দিক থেকে নবীন ফ্যাকাল্টি, ৬ম ফ্যাকাল্টি, কিন্তু এর অনেক ঐতিহ্য রয়েছে। এই ফ্যাকাল্টি থেকে আমরা ৩ জন ভাইস চ্যান্সেলর পেয়েছি। প্রফেসর আমিনুল হক স্যার আমাদের ৮ বছর ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রফেসর আসাদুর রহমান স্যার ছিলেন, আনোয়ার ইসলাম স্যার ছিলেন। এবং বর্তমানে এই আমাদের গ্র্যাজুয়েটরা বাংলাদেশের বিভিন্ন দেশে রয়েছে। এখান থেকে পাশ করে আমাদের গ্র্যাজুয়েটরা এখন কিন্তু কয়েক জায়গায় বিভিন্ন চাকরি করবো, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। যেমন সরকারি বলতে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান, যেখানে আমাদের ক্যাডার প্রতিষ্ঠান আছে আমাদের। এরপরে আমাদের ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, এখানে অনেকগুলো ইনস্টিটিউশন আছে তাদের, স্বাদুপানি কেন্দ্র, নদী কেন্দ্র, লোনাপানি কেন্দ্র, চিনি গবেষণা কেন্দ্র, কক্সবাজার সমুদ্র মৎস্য প্রযুক্তি কেন্দ্র, এখানে সবাই কিন্তু গবেষণা, এখানে চাকরি করার সুযোগ আছে। এছাড়াও কিন্তু বেসরকারি পর্যায়ে কিন্তু অনেক চাকরি, যেমন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, বিএফডিসি, এছাড়াও ওয়ার্ল্ড ফিশ, কারিতাস, প্রশিক্ষণ, অনেক এনজিওতে কাজ করার সুযোগ আছে। এছাড়াও আমাদের পুলিশ, পোস্ট অফিস, প্রশাসন ক্যাডারে আমাদের ছেলেরা চাকরি করে এবং রিসেন্টলি আমাদের একজন স্টুডেন্ট, সে কিন্তু ফরেন সার্ভিসে জব পেয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পাশাপাশি কর্মকর্তা যোগ করার সুযোগ হয়েছে। অতএব আমি বলবো যে আমাদের এই ফ্যাকাল্টি যদিও নতুন হিসেবে বয়স বললে, কিন্তু এখানে অনেক চাকরি বাকরি এবং বিশেষ করে গবেষণার অনেক সুযোগ রয়েছে। আগামী যারা এখানে আসবে তার জন্য একটা লেসন হলো যে তারা এখানে যদি ভালো লেখাপড়া করে তাহলে একজন যোগ্য মানুষের পাশাপাশি তারা কিন্তু দেশে বিদেশে কাজ করার সুযোগ পাবে। বিশেষ করে বিদেশে কিন্তু স্কলারশিপ অনেক সুযোগ রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু সহজে কিন্তু স্কলারশিপ নিয়ে যেয়ে তাদের কেরিয়ার ডেভেলপ করতে এবং তারা আস্তে আস্তে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত লাভ করতে পারে। আমি আশা করি তারা যদি এখানে ভর্তি হয় তারা অবশ্যই লাভবান হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।